বিডি নিউজ 21। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কার্জন আমার গায়ে হাত দিচ্ছেন। প্রফেসর কার্জন আমার হাতে সংবিধান। আমার গায়ে হাত দিচ্ছেন বিগত 14 বছর আপনারা গায়ে হাত দিবেন কেন? আপনার গায়ে কেউ হাত দেয় নাই। আমার কোনো তুলাই সহযোগিতা আমার কোনো তুলাই সহযোগিতা কেউ হাত দেয় নাই। আমার গায়ে হাত দিছে পতিত স্বৈরাচারের দোষ হবে না। গায়ে হাত দিচ্ছেন কেন? কেন আমাকে ধমক দিচ্ছেন? আমাদের বিপ্লব করছেন তো ভারত জন্য। ওই বজম ভাই বিপ্লব করছেন তো কথা বলার জন্য। আমি ব্যক্তিবাদের আমি ফাঁসিবাদ আমি ফাঁসিবাদ আমি আওয়ামী ফাঁসিবাদ না। আমি সব দলের ইয়েতেই চাই। যারা গায়ে হাত দিচ্ছে কেন কেন আমাকে বসা করছেন? সাংবাদিক ভাইরা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে। আমাকে গায়ে হাত দিচ্ছে, আমাকে কিভাবে ইয়ে করছে? বিশ্ববিদ্যালয় না বেরলে আপনারা তো আপনাকে কেউ বিদায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বারবার বলে আপনি কার পাইতে চান? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গায়ে হাতটা দিচ্ছি।
আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই প্রতিপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশ থেকে নৈরাজ্য থেকে চলে যাওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। বন্ডাইকান থেকে মিডিয়ার বাইরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধরা বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। মিথ্যাবাদী লোকটার কাছ থেকে আপনি কি নিতে লাগছেন না? দিল্লি থেকে সে তো বাংলাদেশ
কোনো আপোষ নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী, খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের তারা করতেছে, আপনাদেরকে জানাবেন। ঠিক আছে ভাই, আওয়ামী লীগ এখানে আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল, ওনাদের এই এলাকার কুখ্যাত যারা যুবলীগের গুন্ডারা আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে অত্র অঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের জন্য রাজপথে ছিল, তারা কিন্তু কোনো ধরনের মোবের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন কোনো হয় নাই, ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাইরে হামলা করেছে। প্রেক্ষিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে, আপনারা জানেন দুদিন আগে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার যাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্য দিকে ঠেলে দেওয়া। ভাই এখানে কি হয়েছিল একটু ঘটনাটি বলেন তো। এটা বলা হয়েছে ভাই, একটু বলেন, আমি আমার কাছ থেকে এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের। কথিত স্বৈরাচারের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপির মন্ত্রী ছিল। এই দিকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আগামী দিনে যারাই আসলে ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব, বাংলাদেশের মানুষকে দখল নিপীড়ন, এগুলো মনোভাব থেকে বেরিয়ে আসে জনগণ মানে কাজ করবে। আমরা গতকালকে খবর পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা আমাদের আসার পরে ওনাদেরকে হামলা